আল্লাহ বাদে আপনি যদি কারো ইবাদত না করেন তো সেখানে নবী কই, কোরআন কই? মুফাসসিরিনে কেরাম বলতেছেন ইবাদতে ইলাহির মধ্যে নবীও আছে, কোরআনও আছে। সুবহানাল্লাহ। নবীও আছে, কোরআনও আছে। কেন? কোনো ইবাদত হওয়ার জন্য সে তার নবী কর্তৃক ভেরিফিকেশন লাগে। আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো ইবাদত করতে পারবো না। কার ভেরিফিকেশন লাগবে? আমার নবীর। তো আমার নবীর ভেরিফিকেশন এবং কোরআনের ভেরিফিকেশন, এই দুই ভেরিফিকেশনে হয় ইবাদতে ইলাহি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমরা আমাদের জীবনের কোনো ক্ষেত্রে ইবাদত শুধু আল্লাহর হবে। আচ্ছা, এরপরে কি? এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান। দেখছেন, ইবাদতে ইলাহির ইমিডিয়েট পরে মা বাবার প্রতি ইহসান। আর কার কার প্রতি ইহসান? আত্মীয় স্বজন, ইয়েতিম, দুস্থ, গরিব, মিসকিন, পাড়া প্রতিবেশী তাদের। আর কি? আর হচ্ছে মানুষের সাথে যখন কথাবার্তা বলবেন তো অসম্ভব ভদ্রতার সাথে বলতে হবে। তিনটা গেল না? বলা আর কিছু আসেনি? কোনা আরো আছে, এটা তো মাত্র শুরু। আর কি আছে? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আর কি আছে? ওয়াতুজ যাকা, মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তাদের বেশিরভাগ লোক আমার কথাটা শুনে নাই, মানে আমার ওয়াদাটা রক্ষা করে নাই। যা হওয়ার তাই হয়েছে। মাওলা কি হয়েছে? তাদের কাছে সব কিছু আছে, এরপরেও তারা পৃথিবীর ধারে ঘুরে কোনো ইজ্জত সম্মান নাই, পরিচয় দিতে পারে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন তারা কারো সাথে কথা বলতে পারে না, মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটে। আপনি আমেরিকায় যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আমাদের এই দেশে কয়েকটা ইসলামিক দল আছে, আমাদের ভাইয়েরাও নিজের পরিচয় দিতে পারে না। যেমন আমাদের যারা বিএনপি করে এরা বলে আমি বিএনপি করি, যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগ করি। কিন্তু আমার ভাইয়েরা কোনোদিন এটা স্পষ্টভাবে বলতে পারে না আপনি কি করেন। বুঝতে পেরেছেন? এটা ইদার উদার করে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আইডেন্টিটি পরিষ্কার রাখবেন সব সময়, আমি অমুক। বুঝতে পেরেছেন? এই যে আমি বলতেছি আমি আকিদাতান সুন্নি মাতুরিদি সুন্নি, আমি মাশরাবান কাদেরি, মাযহাবান হানাফি, আমার পরিচয় আছে না? তা আপনিও ওইভাবে পরিচয় দিবেন, ক্লিয়ার কাট। ইহুদিদের একটা বিষয় হচ্ছে তারা পরিচয় দিতে পারে না, মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটে। সমাজের 8-10 জন মানুষ একসাথে, তারা আরেক সাথে, আরেক পাশে, তারা সেই থেকে এই পর্যন্ত তারা ইজ্জত পায় নাই দুনিয়াতে। অথচ আজকের দিনেও যদি আপনি বড় বড় স্কলার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগুলা যা কিছু দেখবেন ইহুদিদের হাতে, আপনি মনে করতে পারেন অর্ধেক সম্পদ ইহুদিদের হাতে, কিন্তু সম্মান নাই। কেন? কারণ আমার আল্লাহ বলছেন জিল্লতি, অসম্মান, লাঞ্ছনা, গঞ্চনা তোদের পিছন ছাড়বে না, তোদের পিছন। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তোদের পিছনে অসম্মান, লাঞ্ছনা, বঞ্চনা তোদের পিছন লেগে থাকবে, সম্মান পাবি না পৃথিবীতে কখনো। ইহুদ, জিউস, এটা তো খারাপ কিছু না, মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু শব্দটা কালার্ড হয়ে গেছে। পৃথিবীতে যে কোনো, তারা নিজেরাই শব্দটা বলতে মানে কেমন কেমন হেজিটেশন করে। এই পরিমাণ বদদুয়া, এই পরিমাণ ঘৃণা মিশ্রিত। আমরা তো আর ঘৃণা বলতেছি না, আমাদের কাছে সবাই সম্মানের, যাদেরকে আল্লাহ সম্মান দান করেছে। কিন্তু ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, এটার কিন্তু হওয়ার কথা ছিল না। ঠিকানা থাকবে না কেন? কেন? আমার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে। কি কি ওয়াদা আপনাদেরকে বললাম, আরো বেশ কিছু ওয়াদা নিচে আছে, আমি আর নিচে যাইতেছি না। কি কি ওয়াদা ছিল? ইবাদত আল্লাহর, ইবাদতের ভিতরে নবীও আছে, ইবাদতের ভিতরে কোরআনে পাকও আছে আমাদের জন্য। মা বাবার প্রতি পূর্ণ সম্মান, এগুলো আমরা একটু একটু করে আসব। মানুষের সাথে সৎ ব্যবহার, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, বেশিরভাগ তারা এই ওয়াদা থেকে ফিরে গেছে। আচ্ছা,
এখন আপনি দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘুরে ফিরে মুসা আলাইহিস ইসলামের উম্মতের কথা অনেক বেশি বলেছেন। যখন শুরু করেছেন কোরআনে পাক, এই 2, 3, 5, 10 আয়াত না যেতেই আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উম্মতের এক বিশাল ফিরিস্তি তাদেরকে এবং মুসা আলাইহিস ইসলামের উম্মতের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সূরা বাকারার নামকরণ করা হয়েছে। সূরা বাকারার ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা ক্বালু আতাত্তাখিজুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন লা আখিরিল আয়া। ধারাবাহিকভাবে বলতে বলতে ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আপনি গুনতে থাকেন, এই সূরা বাকারাতে তাদের কাহিনী বর্ণনা দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উম্মতের এত কাহিনী কেন? একটা হাদিস শরীফ আছে, হাদিসে পাকের মধ্যে এটা বিখ্যাত হাদিস, মাদ্রাসায় যারা পড়েছে তারা সবাই জানে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান নাআল বিন নাআল। বনি ইসরাঈলের উপর দিয়ে যা কিছু গেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যত পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে। আমার আওয়াজগুলো বাইরে কি অনেক বেশি শোনা যাচ্ছে বেটা? ছেলেদের লেখাপড়া ডিস্টার্ব হবে এরকম কিছু আছে? দেখেন বাইরে যেন বেশি আওয়াজ না যায়, বাইরের আওয়াজটা মাইকম্যান ভাইজান যদি পারেন বেটা, ছেলেপুলেদের লেখাপড়া ডিস্টার্ব হলে আসলে ঝামেলায় পড়ে যাবে, এদের রুহানি বদদুয়া পড়বে। তাহলে বনি ইসরাঈলের উপর দিয়ে যত পরিস্থিতি গেছে, ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যত পরিস্থিতি, আমার নবী বলছেন প্রত্যেক পরিস্থিতি আমার উম্মতের উপর দিয়েও যাবে। হাসবান নাআল বিন নাআল, 2 জুতা এমনি করে ধরলে যেমন একেবারে সমানে সমান, দেখতে একরকম, আমার নবী মানে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুরূপ এক্স্যাক্টলি যেই পরিস্থিতি বনি ইসরাঈলের উপর দিয়ে গেছে সেই পরিস্থিতি আমাদের উপর দিয়েও যাবে। হাসবান নাআল বিন নাআল, একেবারে 2 জুতার মতো সাদৃশ্য থাকবে। আচ্ছা, আমার নবী এরপরে বলছেন পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে যে হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক নাউযু বিল্লাহি মিন যালিকা ওয়াল ইয়াযু বিল্লাহ। এমনকি বনি ইসরাঈলের মধ্যে তাদের অশ্লীলতা এত ছাড়িয়ে গেছে, এত নিচে গেছে, তারা মা, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি আর বলতেছি না খুলে, একই কাজ, একই অশ্লীলতা আমার উম্মতের মধ্যে হবে, আমার উম্মতও সেই কাজ পর্যন্ত যাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে, আমাদের দুশমনদেরকেও এই পাপ থেকে রক্ষা করুক, আমিন। আরো কি হয়েছে? বনি ইসরাঈল 72 দল হয়েছে, 72 দল। তাদের ধর্মের মধ্যে যার যা মন চায় বলে বলে তারা 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের দল 73 দল হবে। আমার উম্মতের 73 দলের মধ্যে 2টা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ফিরকা, একটা হচ্ছে জামা। একটা ফিরকা, একটা মিল্লা। ফিরকা মানে ছোট গ্রুপ, দলাদলি। মিল্লা মানে মিল্লত, বড় গ্রুপ, জাতীয়ভাবে। জামা সংখ্যায় যারা অনেক বেশি। আমার উম্মত ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়বে। 72টা দল আমার নবী বলছেন জাহান্নামে যাবে। মিল্লত, আমার জামা, আমার উম্মতের বড় দল জান্নাতে যাবে। আমাদের উলামায়ে কেরাম এই হাদিসটাকে যার যার মতো করে ব্যাখ্যা করেন।
আমি এখন এই হাদিসের ব্যাখ্যা এখানে যাচ্ছি না, এখানে অসংখ্য কিছু জিনিস আছে বলার মতো। তা যদি আমরা বসি আলেম ওলামা নিয়ে, তখন আমরা একটা একটা করে বের করে প্রশ্নগুলা বলে বলে আমরা একটা দারুণ একটা জায়গার মধ্যে পৌঁছাইতে পারবো। কিন্তু আমি এখানে ওই বিষয়গুলো বলো আমার উদ্দেশ্য না, আমি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে হাঁটতেছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বনি ইসরাইল মানে এখন ইসরায়েলে যারা থাকে, হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি ইসমাইল এবং ইসহাক দুইজন, তো এরা হচ্ছে ইসহাকের সন্তান ইয়াকুবকে ইসরাইল বলা হয় জেনারেলি। সমস্ত নবী পরবর্তীতে এখান থেকে এসেছেন, এই নসল থেকে। হজরত ইসমাইল আলাইহিস ইসলামের বাতিজা নাতি ভাইয়ের দিক থেকে আর কি। হজরত ইসমাইল আলাইহিস ইসলাম থেকে নবী আসছে মাত্র একজনই 100, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনি ইসরাইলের দৃষ্টান্ত দিয়ে আমার নবী বলছে বনি ইসরাইলের উপর দিয়ে যা কিছু গেছে এটা আমার উম্মতের উপর দিয়েও যাবে। দেখেন এই যে ইসরায়েলি গোষ্ঠী, শুধু একটা দিক যদি আপনি দেখেন, ইসরায়েলের গোষ্ঠীর উপর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পৃথিবীর মানুষের অপছন্দের কারণ হয়েছে। কখনো একজনে ধাক্কা দিয়ে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে ধাক্কা দিলে এদিকে যায়। তাদের যেমন পলিটিক্যাল কোনো ভিত্তি নাই, বড় লোক কেউ কথা না বললে তাদের কোনো ভিত্তি নাই। আমাদের অবস্থাও কিন্তু আস্তে আস্তে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ওই অবস্থার মধ্যে চলে যাচ্ছে। বার্মাও মারে, এও মারে, কেউ বলার নাই, অসম্মানের একটা জায়গায় চলে যাচ্ছি। যাই হোক, আমি এই জায়গায় ইহুদিদের একটা আচরণ বলি আপনাদেরকে, আচরণবিধি। আমাদের ধর্মের মধ্যে, আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে 3টা শব্দ বড় গুরুত্বপূর্ণ। একটাকে বলে এফরাত, একটাকে বলে তফরিত, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত, তফরিত, এতেদাল। সুতার এই পাশে এফরাত, সুতার শেষ পাশে তফরিত, মাঝখানেরটা এতেদাল। এটা মানে কি? এটার মানে হচ্ছে এফরাত মানে একটা পাত্রে যতটুকুন পানি আপনি ঢালতে পারবেন তা না ঢেলে আপনি 50% পানি দিয়েছেন, 50% খালি রয়ে গেছে। অর্থাৎ একটা কাজকে যেভাবে পালন করা দরকার আপনি সেভাবে পালন করেন নাই। এফরাত মানে হালকা মনে করা, এফরাত মানে যা না তা হ্যাঁ বলে চালিয়ে দেওয়া। এফরাতের মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে গুলুব এবং বেদাত এই 2টা জিনিস ঢুকে। কারণ আপনি আমাদের ধর্মের মধ্যে যদি কিছু একটা জিনিস করতে চান, নিজে নিজে করতে পারবেন? নিজে আমার পীর সাহেব বলেছে করতে পারবেন না। খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে এখানে একটা ফারাক আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে হুজুর যা বলেছে তা। হুজুর যদি বলে এটা পশ্চিম না পূর্ব, তো এটা পূর্ব। হুজুর যদি বলে এটা উত্তর না দক্ষিণ, তো দক্ষিণ। হুজুর যদি বলে হারাম, হারাম। হুজুর হালাল বললে হালাল। তো হুজুর রবিবার যে হারাম বলছেন, রবিবার এটা হারাম ছিল, আগামী বৃহস্পতিবারে হালাল হয়ে যাবে। হুজুর যা বলে তা। আমাদের ধর্মে সেরকম না। আমাদের ধর্মে মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং আপনি যা বলবেন এখান থেকে বলতে হবে, ঠিক আছে? কোন ইমাম একেবারে, বুঝতে পেরেছেন? শুধু এক জাত, আমার নবী বলতে পারবেন আমি যা বলি তা শরীয়ত। হ্যাঁ বলেছি হ্যাঁ, না বলেছি না। যদি বলি হারাম, হারাম। রুয়ে জমিনের মধ্যে এই কাজ আর কেউ করতে পারবে না। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতারে কুল বলি না আমরা, মুখতারে কুল। আমার নবী বলে নাই শোনো তোমরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ, হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এক সাহাবী উঠে জিজ্ঞেস করতেছেন আফিকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর করতে হবে? আমার নবী বলতেছেন লাউ কুলতু নাম, যদি আমি বলি হ্যাঁ তাহলে তো প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে। প্রত্যেক বছর যদি ফরজ হয়ে যায় তো তোমরা তো করতে পারবা না। কি আজীব বিষয় না? তাহলে রুয়ে জমিনের মধ্যে একমাত্র শখসিয়ত আমার নবী, এই জন্য নবীকে নবী বলা হয়। আমার নবী যদি বলে শরীয়ত, এটা শরীয়ত। আমার নবী যদি বলে এটা শরীয়ত না, শরীয়ত না।
এই কাজটা আর কেউ করতে পারবে না। বাকি আমার নবীর পরে যারাই বলবে তাদেরকে কোরআন এবং সুন্নতের কি দিতে হয়? ভেরিফিকেশন দিতে হয়। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? আমাদের এখানে কোরআন সুন্নাহ আছে, কোরআন সুন্নাহর পরে উলামা, ইমাম, আইম্মাগণ। আইম্মাগণ আমাদের শরীয়তের মধ্যে একটা বড় ফ্যাক্টর, আমাদের শরীয়তের মধ্যে একটা বড় ফ্যাক্টর। আইম্মাই কেরাম যখন কোনো কথা বলবেন, হ্যাঁ, সেটা যদি সকল ইমাম গ্রহণ করে তাইলে তো এটা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। যদি একজনও কোনো ইমাম কোনো কথা বলে থাকেন, আল্লাহর দুনিয়ার মধ্যে কোনো ইমাম নিজ থেকে কোনো কথা বলেন নাই। যা বলেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শরীয়তের দলিল থাকে, শরীয়তের দলিল থাকে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে এটা ইহুদি ধর্মের মধ্যে নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে নাই। মানে আমি যা বলেছি তা, কিন্তু আমাদের এখানে কেউ নতুন কোনো জিনিস বলতে পারবে না। আমি গতকালকেও বলেছি বোধহয় কোন এক জায়গায়, যেমন তাসাউফ এবং তরিকত, এটা তরিকতের, কারণ উলামায়ে কেরাম তো এটা সাজাইছেন, শেলফ এটা সাজাইছেন। তরিকতে যত কিতাব একটার পর একটা, তরিকতের বিষয় কি, উসুল কি, সাবজেক্ট ম্যাটার কি, উদ্দেশ্য কি, সব কিছু সাজানো হয়েছে। মানে আপনি যদি বলেন আমার পীর সাহেব ও পীর সাহেব উনি একটা নতুন কথা বলছেন, না, এটা এখানে গ্রহণযোগ্য হবে না। আপনারা বুঝতে পেরেছেন? কোনো মুহাদ্দিস যদি এসে কোনো হাদিস শরীফ বলে, তা আপনি জিজ্ঞেস করবেন না হুজুর কোন হাদিসের কিতাবে আছে, তো উনি যদি বলেন এটা কোনো হাদিসের কিতাবে নাই, আমি গবেষণা করে পেয়েছি। আপনি যদি গবেষণা করে পেয়ে থাকেন আমার ভাই, তো গবেষণার টেবিলে রাখেন, সাধারণ মানুষের কাছে আনিয়েন না। কেন? এখানে হাদিসের কিতাব রয়ে গেছে। আপনি যাই বলবেন কোনো না কোনো একটা হাদিসের কিতাবের উদ্ধৃতি দিতে হবে, যে অমুক হাদিসের কিতাবে হাদিসটা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিস সম্পর্কে এই মতামত ব্যক্ত করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরও সেম, তাফসীরের কিতাবের মধ্যে অসংখ্য তাফসীরের কিতাব, ফিকার মধ্যে অসংখ্য শরীয়তের ফিকার কিতাব, তরিকতের কিতাবের মধ্যে অসংখ্য তরিকতের কিতাব। ঠিক আছে? আপনি যখন যেই সময় যাই বলবেন, আপনি কোরআন এবং সুন্নতের আলোকে হইতে হবে। কোরআন সুন্নতের আলোকে না হইলে এখানে কেউ গ্রহণ করবে না। এফরাত মানে কি? এফরাত মানে হচ্ছে শরীয়ত বেত্তা, যিনি আমাকে শরীয়ত দিয়েছেন, উনি বলছেন এটা ফরজ, আপনি এটা টানাইয়া নিচে নামাইছেন। উনি বলছেন এটা ওয়াজিব, আপনি নিচ থেকে সেটারে তুললে উপরে ফরজের কাতারে তুলছেন। সিম্পল। আমি আপনাকে আরেকটা সুন্দর উদাহরণ দিই। মাজারের জিয়ারত আমার নবী সুন্নত তরিকা শিখিয়ে যান নাই? শিখিয়ে গেছেন। এখন আপনি যদি অতি মহব্বত দেখিয়ে আরেক ধরনের করে জিয়ারত করান, আপনি কি করলেন? এফরাত করেছেন। এফরাত মানি যেভাবে করা দরকার সেভাবে না করে আপনি গ্রেড 2-তে নেমে এসেছেন। তো এখন অনেক মানুষ আপনাকে জিয়ারত করতে দেখে নাই, অন্তত আপনার সন্তান তো দেখছে। আপনার সন্তান মনে করছে এটাই জিয়ারতের তরিকা। আপনার কর্মের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে গেছে সোসাইটির মধ্যে। বেদাত মানি সুন্নতে রসুল একটা, আপনি সুন্নতে রসুল বাদ দিয়ে আপনার মতো করে আপনি একটা করে দিলেন। গুলুর মাধ্যমে সীমালঙ্ঘন ঢুকে যায়। যেমন নাসারা, খ্রিস্টানদের মাধ্যমে। খ্রিস্টানরা কি করেছে? খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। যেখানে রাখা দরকার সেখানে না রেখে আর একটু উপরে তুলে দিয়েছে, বেশি মহব্বত। আচ্ছা, আমার ধর্মের মধ্যে আরেকটা হচ্ছে তফরিত। তফরিত মানি দেওয়া দরকার এতটুকুন পানি, প্রথম জন এতটুকুন দেয় নাই। প্রথম যখন 1 লিটার বোতলের মধ্যে 1.5 লিটার ঢেলে দিছে, 1 লিটার বোতলে 1.5 লিটার বাইরে চলে গেছে। বেদাত টেদাত ঢুকে ধর্মের মধ্যে। আরেকজন করছে তফরিত, বেশি স্ট্যান্ডার্ড, বেশি একেবারে সচেতন। 1 লিটার পানির জায়গায় আধা ডালছে আর আধা হাফ রাখছে। এটার মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে বেয়াদবি ঢুকছে। কি ঢুকছে? বেয়াদবি। আমার নবীর একটা শান আছে না? আমার নবীর একটা মাকাম আছে না? শানে মেরাজ। এই যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যাচ্ছে, আপনি চুপ করে আছেন। কেন? বেশি বললে আবার শিরিক হয়ে যাবে। বেশি বললে শিরিক হয়ে যাবে। তো যা ডালার 1 লিটার না ঢেলে আপনি আধা লিটারের মধ্যে বসে আছেন। আপনার কারণে কি ঢুকছে সোসাইটি? আমাদের ধর্মের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। ইহুদি দুনিয়ার মধ্যে একমাত্র জাতি যারা নবীদেরকে হত্যা করেছে এবং অসম্মান করেছে। নবী হত্যা করেছে এবং একদল যে নবীকে আল্লাহর পুত্র বানাইছে, বেদাত ঢুকাইছে। আরেকজন আইসা নবীরে হত্যা করছে। তো নবীরে হত্যা কি সম্মান করে করছে না অসম্মান করে করছে? অসম্মান করে।
এটার মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে নবীদের শানে বেয়াদবি ঢুকছে। আমার নবী বলেছেন বন ইসরায়েলের উপর দিয়ে যা গেছে আমার উম্মতের উপর দিয়ে যা যাবে।